আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই দুর্দান্ত চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকেও ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা কামলা জামাইকে, ওই রাজমিস্ত্রির হেল্পারকে বা ফকিন্নির বাচ্চাকে কঠিন ধুলাই করে আইকলা বাস দিয়ে তাকে থেরাপি দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব, উচিত জবাব দেওয়ার চেষ্টা করব। কারণ সে ইদানিং যে নাটক শুরু করছে, যে পায়তারা শুরু করছে, এতে করে আমার ইমেজ নষ্ট হচ্ছে। সে নতুন ভাবে ভিকটিম হাজবেন্ড সাজার চেষ্টা করতেছে, নিজেকে ভিকটিম সাজিয়ে আমার ইমেজটাকে নষ্ট করতেছে। আবার তার চ্যানেলে সে আমার চ্যানেলের নামটাও উচ্চারণ করে ফেলছে যে ভিকটিম ফাদার, তারকাদের গল্প এই সেই, তারা তাকে নিয়ে কথা বলতেছে, মানে অন্য মানে সব রোস্টারদের ভিডিওই সে দেখতেছে। যদিও সে তার ভিডিওতে আমার চ্যানেলের বা আমার নাম বলার আগ পর্যন্ত আমি আমার এই চ্যানেল, মেইন চ্যানেল কিপ্রিয়া ভিকটিম ফাদারে কোনো মন্তব্যই তাকে নিয়ে করি নাই, কিন্তু এর আগে সে আমার চ্যানেলের নামটা নিয়ে নিছে। তারপরে আরো কিছু মানে শব্দ যোগ করতে চাইছিল, কিন্তু সে নিজেকে একটু কন্ট্রোল করে নিছে, ভয় থেকে না কি থেকে সেটা সেই ভালো জানে, সেই বলতে পারবে। সে শুধু লাউ বলে থেমে গেছে, যে লাউ, শেষে আর কোনো মানে ইয়েটা রা বা কদু, লাউ কদু ওই পর্যন্ত যাইতে পারে নাই। ফকিন্নির বাচ্চা, রাজমিস্ত্রির হেল্পার, তোর কত বড় সাহস তুই আমাকে নিয়ে মানে কথা বলার দুঃসাহস দেখাইতে আসিস। তোর মতন একটা মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন, মানে কি বলবো, মানে টুনটুনি ছাড়া, আলু গোটা ছাড়া, বিসি ছাড়া একটা হিজড়া আমাকে মানে কথা শোনানোর মতন দুঃসাহস তুই দেখাইতে আসিস, আর তুই ভিকটিম সাজতে আসছিস। কি বলবো ভিউয়ার্স, মানে এই সব কিছুর জন্য একটা আসামি দায়ী, আর সেটা হচ্ছে সবচেয়ে বড়, যেটা ওই নোংরা পরকীয়া পরিবারের, ভাগাভাগি পরিবারের, দেশি হত্যা, দাঁতের বাগান পরিবারের সবার যে ইউটিউবের গুরু মাতা আছে, ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান, সে হচ্ছে সবচেয়ে বেশি দায়ী এই ইউটিউবের পরিবেশটা এতটা নোংরা ও দূষিত হয়ে যাওয়ার জন্য। এখন ইউটিউবে ভদ্র লোকেরা মানে তাদের ক্রিয়েটিভিটি দেখানোর সাহস পায় না, যে তারা একটা চ্যানেল খুলে তারা ব্লগ করবে বা তারা কিছু করবে। মানে এখানে যে ছাগল পাগলের বা মানে নষ্টা রাতের রাজা রানীদের একটা ইয়ে শুরু হয়েছে, তো রাতের রানী এবং রাজারা যেভাবে নষ্টামি নোংরামি করতেছে, এর জন্য অনেক ভদ্র মানুষরা ইউটিউবে চ্যানেল খুলে নিজেদের মানে একটা চ্যানেল তৈরি করবে, নিজেরা কিছু করবে, সেইটাতে তো তারা বিমুখ হয়ে গেছে, মানে সাহস হারিয়ে ফেলছে, বা মানে এরকম চিন্তা ভাবনা তারা করে না। কিন্তু ভদ্রলোকেরা যে ইউটিউবে এসে একটু সময় কাটাবে, ইউটিউব দেখবে, ওই পরিস্থিতিটাও নষ্ট হয়ে যাচ্ছে, ওই পরিবেশটাও নাই। এর জন্য ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে কি শাস্তি দিলে সেটা তার জন্য উপযুক্ত হবে। ভিউয়ার্স, আপনারা একটু কোয়েশ্চেন দিই। আপনারা অনেকে অনুরোধ করে যে ভাইয়া তার প্রত্যেকটা ভিডিওতে ওই মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে একটু ধুলাই করবেন। মানে সে ইদানিং যেই ধরনের টাইটেল থাম্বনেল গুলো দিয়ে যে ফটকামি ফাটকামি মূলক ভিডিওগুলো আপলোড করতেছে, যে ফুটানি গুলো দেখাচ্ছে, এগুলোর জন্য ধুলাই করার জন্য অনুরোধ করছেন। কিন্তু আপাতত তার ওইসব ফুটানি ফাটকামি নিয়ে তাকে ধুলাই করার মতো সময় নেই। সে এই যে তার ভাবি বাংলাদেশি ডাইনি মাগিনুরকে চ্যানেল খুলে দিয়ে যে মানে অপরাধটা করছে, যে কোথায় কোন ইয়েতে এক একজন এক একটা জিনিস আবিষ্কার করে ফেলে, সেটা ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত ভুল করে হয়ে যাক, এমন কোন কর্মকাণ্ড যদি জীবনে একবার করে, সেটার জন্য তার মানে কঠিন মাসুল দিতে হয়।
অনেক বড় শাস্তির সম্মুখীন হইতে হয়, যেটা তার জীবন দিয়ে সেইটার মাসুল দেওয়াটাও, তার জীবনটাও কম পড়ে যায়। ওই রকমই একটা গুরুতর অন্যায় বা অপরাধ হয়েছে এই দাঁতের বাগান তার ভাবি বাংলাদেশি ডাইনি মাগিনোরকে এবং তার যে ডালপালা আগাছা টাগাছা মানে ল্যাস ট্যাস এগুলো জোড়া লাগিয়ে আছে, এগুলোকে ইউটিউবের এই গুপ্ত ধরনের খনির সন্ধানটা দেওয়ার জন্য। তো তাকে এই দাঁতের বাগানকে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে ধুলাই করবো না তার অন্যায় অপরাধগুলোর বর্ণনা দিয়ে। তো এখন এইখানে ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরার জামাই ভিউয়ার্সদের কাছে যে প্রশ্নগুলো ছড়ে দিচ্ছে, ভিউয়ার্সদেরকে জানাইতে আসছে, ভিউয়ার্স আমি আপনাদেরকে যদি এই জিনিসগুলো না জানাইতাম আপনারা কি জানতে পারতেন যে এখন এগুলো নিয়ে কথা বলতে পারতেন, ভিডিও বানাইতে পারতেন, আমাকে যেই কমেন্টগুলো করতেছেন মানে যে মন্তব্যগুলো করতেছেন এগুলো করতে পারতেন? এই ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার, তোর কাছে কে জিজ্ঞেস করছে? আমরা জানতে পারতাম না মানে? আমি যখন ইউটিউবে আসছি, আমি ইউটিউবে আত্মপ্রকাশ করছি, মানে তাতেই তো এই অমানুষদের মানে দেশি গুপ্তা দাঁতের বাগান পরিবার ওই পরকীয়া ভাগাভাগি পরিবারের সদস্যদের যত নষ্টামি নোংরামি বা তাদের কালো অতীত ইতিহাস আছে সবকিছুই মানে একদম প্রকাশ পেয়ে গেছে, তাদের মুখোশগুলো খুলে গেছে। তারা যে একদম মানে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট পরিবারের সবচেয়ে নির্লজ্জ জঘন্য মানে এক একটা অমানুষ, এক একটা রাতের রাজারানী, এটা সবাই জেনে গেছে, বুঝে গেছে। এই ব্যাপারে আর কারো কোনো সন্দেহ নাই, আপত্তিও নাই, ঠিক আছে? এটা তারাও মেনে নিছে এবং ভিউয়ার্সরাও এটা জেনে গেছে, বুঝে গেছে। তো তুই আবার নতুন করে কি বলতে আসছিস যে তুই যদি না বলতি তাহলে কি আমরা জানতে পারতাম কিনা? কেন তোর বলতে হবে কেন? তোর বিয়ের আগে থাকতেই তো তোকে সতর্ক করা হয়েছে, তোকে জানানো হয়েছে যে আমরা ভাবছিলাম বা অনেক মানে নিরপেক্ষ ভিউয়ার্সরা ভাবছিল যে একটা ছেলে না জেনে না বুঝে মানে আগুনে এসে ঝাঁপ দিবে, এই নোংরা নষ্টাদের মেলে এসে পড়বে, তো এই ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এই ছেলেটাকে আগে থাকতে সতর্ক করি, সাবধান করি, এই ছেলেটা যেন জেনে বুঝে এই নষ্টাদের মেলে নোংরাদের মেলে এসে নিজের জীবনটা ধ্বংস না করে। তোকে সচেতন করার জন্য, সাবধান করার জন্য সবাই সতর্কতামূলক মন্তব্য করে গেছে, এ করে গেছে, কিন্তু তুই সবকিছু জেনে বুঝে এই ধরনের একটা বুইরা বা বুড়ি মানে কালী মন্দিরের রানীকে ওই তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে বউ হিসাবে গ্রহণ করছিস। আবার এখন বলিস এটা প্রেমের বিয়ে, প্রেম এত সহজে ভুলে যাওয়া যায় না, আমি তো তাকে ভালোবেসে বিয়ে করেছি, এত সহজে তাকে কিভাবে ভুলে যাব? ফকিন্নির বাচ্চা, তুমি তাকে ভালোবেসে বিয়ে করেছো না তুমি তার মানে টাকার প্রতি তোমার ভালোবাসা জন্ম নিয়েছে যে এত অল্প সময়ে তারা এত সহজে এত লক্ষ লক্ষ টাকা আয় রুজি করতেছে, তুমি বসে বসে ওই হাগু খাইসের মতো, রোহিঙ্গার বাচ্চার লম্পট পরকীয়ার রাজার মতো, ওই দেশি কুত্তার মতো, দাঁতের বাগানের কার্টুন পায়জামার মতো মানে দাঁতের বাগানের জামাই কার্টুন পায়জামা, তান মন্ডলের জামাই ওই কুন্ডু পটাশের মতন মানে গৃহ স্বামী হয়ে মানে গৃহ কুত্তা হয়ে ঘর জামাই হয়ে মানে বউয়ের ইনকাম খাইতে পারবা, আইফোন চালাইতে পারবা, বউয়ের টাকায় কেনা মোটর সাইকেল চালাইতে পারবা, বউয়ের টাকায় কেনা ফার্নিচারে ঘুমাইতে পারবা, মানে তোমার বস্তিতে থাকার যোগ্যতা নাই, তুমি মানে ইয়েতে ফ্ল্যাটে মানে উঁচু উঁচু দালান প্রাসাদের মতো যে বিল্ডিং গুলো 6 তলা 7 তলা মানে লিফটওয়ালা বিল্ডিং এ থাকবা, এসি রুমে থাকবা, এইরকম স্বপ্ন নিয়ে তুমি একটা রাতের রানীকে বিয়ে করবা, মানে আইফোন চালাইবা, তুমি প্রাইভেট জেট বিমান কিনবা, তুমি ল্যাম্বরগিনি কিনবা ভবিষ্যতে, এইরকম স্বপ্ন, এরকম মনোবাসনা নিয়ে একটা রাতের রানীকে তুমি বউ হিসেবে গ্রহণ করবা। আবার সেইগুলো এখন তার সাথে বনিবনা হচ্ছে না, মান অভিমান বা ঝগড়াঝাটি একবারেই বিচ্ছেদ হয়ে যাবে, যে কোনো ভাবেই হোক তোর সাথে ঝগড়াঝাটি মান অভিমানে সে তোর কাছ থেকে দূরে চলে গেছে। তো তুই এগুলো ভিউয়ার্সদেরকে এখন শোনাইতে আসছিস কেন? তারা কি কোনো অভিযোগ করছে? তুই তাদের বিরুদ্ধে যেই অভিযোগগুলো করতেছিস, তুই বলতেছিস ভিউয়ার্স আপনারা তো শুধু একতরফা কথা শুনতেছেন, আপনারা বলতেছেন যে একতরফা কথা শুনে কাউকে বিচার করা যাবে না, তুমি এ করা যাবে না, যে যতক্ষণ পর্যন্ত ওই তলাবিহীন বহু ছিদ্রযুক্ত মাল্টিপ্লাক মাল্টি নোংরা বা তার পরিবারের সদস্যরা এই ব্যাপারে কোনো কিছু না বলবে ততক্ষণ পর্যন্ত সব দোষ মাল্টি নোংরাকে দেওয়া যাবে না। আরে তাদের মুখ খুলতে হবে কেন?
তাদের কোনো কিচ্ছু বলার দরকার নেই, তাদের মুখ খোলার দরকার নেই। তুই তাদের সম্পর্কে যেই তথ্য প্রমাণগুলো দিছিস, যে তোদের সাথে যে দুর্ব্যবহার করছে, তোদেরকে কুকুরের মতো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে, ছে করছে, করছে, মানে আরো অনেক কিছু, এগুলো সব সত্যি হিসেবেই মেনে নিলাম, সব একদম বাস্তব তোর সাথে ঘটছে। এরপরেও তুই এগুলো কোন মুখে ভিউয়ার্সদেরকে জানাইতে আসছিস? ভিউয়ার্সরা এগুলো শুনে কি করবে? তোর বউকে গালিগালাজ করবে, তোর বউকে গিয়ে বা শ্বশুরবাড়ির মানুষজনদেরকে গিয়ে লাঠি পেটা করবে, না বিচার সালিশ করে দিয়ে আসবে যে আপনারা এই নিরীহ ছেলেটার সাথে, এই রাজমিস্ত্রির কামলার সাথে বা রাজমিস্ত্রির হেল্পারের সাথে, এই ফকিন্নির বাচ্চার সাথে কেন এরকম করতেছেন, বা মেরুদণ্ডহীন মানে ব্যক্তিত্বহীন কাপুরুষ, মানে হিজড়াচিত নিকৃষ্ট এই কাপুরুষের সাথে আপনারা এগুলো ঠিক করতেছেন না, এই জন্য বলতে আসছিস? ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর তো সেই মানে সেটা বলার কোনো যোগ্যতাই তোর নাই, বা এটা মানে কোনো কিছুই তোর ইয়ে নাই, রাইট নাই, অধিকার নাই এগুলো বলার, কারণ তারা ততটাই নিকৃষ্ট, জঘন্য। এটা প্রথম থেকেই সব ভিউয়ার্সরা জানে, আর তারা সেটা মানে। যাদের বিরুদ্ধে তুই এই অভিযোগগুলো তুলছিস তারা সেটা খুব ভালো করেই জানে, এই জন্য তারা নিজেদের সপক্ষে এখনো পর্যন্ত কোনো যুক্তি উপস্থাপন করতে আসে নাই। যদিও যে মাল্টিফ্লাগ মাল্টি নোংরার চ্যানেল নষ্ট হয়ে গেছে, বা চ্যানেলে আপাতত সে লগ ইন করতে পারতেছে না, মানে সে তার নিজের চ্যানেল তার নিয়ন্ত্রণ নিতে পারতেছে না, এই জন্য সে কোনো ভিডিও আপলোড করে তার নিজের সপক্ষে কোনো যুক্তি উপস্থাপন করতে পারতেছে না। এইরকম একটা নাটক বা ইয়ের মধ্যে সে আছে, যে মানে চিন্তা ভাবনার মধ্যে, যে আমি হঠাৎ করে কোনো একদিন এসে বলবো যে আমার চ্যানেল থেকে আমি কোনো ভিডিও বানাইতে পারতেছিলাম না। ইচ্ছা করলেই না সে নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করে বানাবে, সেই চ্যানেলটা গ্রো হইতে বা সেই চ্যানেলের ভিডিও সবার কাছে পৌঁছাইতে সময় দরকার আছে, এটা রাতারাতি হয়ে যাবে না। কিন্তু তার যেহেতু আরো অনেক আত্মীয় স্বজন, ডালপালা আগাছা, তার ভাই বাবু কাইসর চ্যানেল আছে, তার বড় ভাই ওই বিল্লু নাপিতের চ্যানেল আছে, তার মানে বান্ধবী চাচাতো বোন বা ভাই বউ ইয়ে আছে, এই মেকাপুত্রী যাত্রা দলের সর্দার নিয়ে আছে, মানে এদের মানে তার আয়ত্তের মধ্যে হাতের কাছে পরকের রানী সাগিনোর, তানু মন্ডল, ডাইনি মাগিনোর, তারা তো একটু দূরে আপাতত, ওদের কথা বাদই দিলাম। এছাড়া সোজা কথা তার ঘরে প্রত্যেকদিন যেই ভাইকে নিয়ে এক বাসায় থাকতেছে, ইয়ে করতেছে, তো সেই বিল্লু নাপিতের চ্যানেলটা ছোট, তবুও মানলাম যে বিল্লু নাপিতের চ্যানেলেও এরকম উল্টাপাল্টা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করলে সেখানে 40-50 হাজার মানুষ সেই ভিডিওতে ভিউজ দিয়ে দেয়, ঠিক আছে? তো সেইখানেও সে ইচ্ছা করলে তার নিজের সপক্ষে কিছু গাঁজাখুরি যুক্তি সে দিতে পারতো, কিন্তু সে সেটা দিচ্ছে না, কারণ এইগুলো নিয়ে সে মিথ্যা গলাবাজি ঝাবাজি করবে, কোন যুক্তিতে করবে? সে যে একটা নষ্টা রাতের রানী, নির্লজ্জ বেহায়া, এটা তো একদম সবার জানা। এই জন্য সে তোর কোনো অভিযোগ সে খণ্ডন করার মানে সাহসী করতেছে না, বা এখানে সে এটার কোনো যৌক্তিকতাই মনে করতেছে না, ঠিক আছে? সে মুখ খুলতেছে না। তো তুই তাকে ভালোবাসিস, তার জন্য যেই পাগলামি ভালোবাসা, তাকে পাওয়ার জন্য, যে সে যা খুশি তাই করুক, আমি তো তাকে ভালোবাসছি, সে আমাকে কষ্ট দেয়, আমি তো ইয়ে করি নাই, তো মানে তাকে কিছু বলেন না কেন? এই কেন তাকে কেন বলবো আমরা? হ্যাঁ, তুই যে জেনে শুনে আগুনে ঝাঁপ দিছিস, এখন দা বটি ছুরি চাকু এগুলোর কাজ হচ্ছে এগুলো দিয়ে কোনো কিছু কাটাকাটি করা হয়, তরি তরকারি, ফলমূল, মাছ মাংস, এগুলো কাটা বাছার ক্ষেত্রে দা বটি মানে চাকু ছুরি এগুলো ব্যবহার করা হয়। তো সেখানে তরমুজের উপরে ছুরি পড়ুক আর ছুরির উপরে তরমুজ পড়ুক, ক্ষতিটা তো তরমুজেরই হয়, মানে তরমুজটাই কাটবে, ছুরির কোনো ক্ষয়ক্ষতি হবে না। এখন তোকে আমরা প্রথমে একটা তরমুজ ভেবে বা একটা যে কোনো ফলমূল ভেবে তোকে সাবধান বা সতর্ক করার চেষ্টা করছিলাম, হাজার হাজার ভিউয়ার্সরা তোকে সতর্ক করছিল যে এই ধরনের নষ্টা রাতের রানী খপ্পরে তুই পড়িস না, জেনে বুঝে এই ধরনের মানে যারা ইজ্জত বিক্রি করে টাকা আয়রুজি করে ওই পরিবারে তুই যাস না, ইয়ে করিস না, তুই জেনে বুঝে, আপনারা বেশি বুঝেন এই সেই, তার আগে থাকতেই তো তুই চ্যানেল খুলছিস, ইয়ে করছিস, তাদের কাছ থেকে ইয়ে নিছিস, তো লোভে পড়ে এখন তোর আসল চরিত্র তারা বুঝতে পেরে যে তুই কতটা লোভী, তুই কতটা মানে জঘন্য একটা ছোট লোক, মানে তোর মতন একটা লোভী জঘন্য ছোট লোকের সাথে, মেরুদণ্ডহীন কাপুরুষের সাথে
মানে ওই মাল্টিপ্লাক মাল্টি নোংরা আর থাকতে চাচ্ছে না। তো এখানে তুই এই বিচার কোন কোর্ট কাছারি আদালতে দিয়ে বিচার পাবি? হ্যাঁ, তোকে তোর বিরুদ্ধে মামলা হয়েছে বা তারা থানায় কোর্টে অভিযোগ জানাইতে গেছে, তারা তোকে ডাকতেছে করতেছে, তুই তাকে ব্ল্যাকমেল করে বা ইমোশনালি ব্ল্যাকমেল করিস বা কোনো এই অপ্রীতিকর ছবি ভিডিও এগুলো দিয়ে ব্ল্যাকমেল করিস, যে এইসব অভিযোগগুলো তারা তোর বিরুদ্ধে দিয়েছে। যে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি কি বলবো থাকতেও পারে তোর মতন কুরুচি সম্পন্ন কোন মানে সাইকোর কাছে বা ফকিন্নির বাচ্চার কাছে, বা এমনিতে সাধারণ কোন ছবি যে কোনো একটা কাপলের কাছে থাকতেই পারে। স্বামীর ছবি স্ত্রীর কাছে, স্ত্রীর ছবি স্বামীর কাছে বা স্বামীর মোবাইলে। তুই বলতেছিস, চ্যালেঞ্জ করতেছিস যে আপনি এসে দেখে যান পুলিশকে যে আমার মোবাইলে এই ধরনের কোনো কিছু আছে কিনা, এটা সেটা যদি থাকতো তাহলে তো আমি যেগুলো আপলোড করতাম বা করতাম তখন সেটা সাইবার ক্রাইমের মানে আওতায় আসতো, বা সাইবার ক্রাইম সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তার উপরে কোনো মানে তাকে শাস্তি দেওয়া যায় না এই সেই। তো কখন মানে তুই এইসব অপ্রীতিকর মানে ছবি বা ভিডিও আপলোড করবি, তারপরে মানে তারা তোর বিরুদ্ধে অভিযোগ করবে এই সেই, এইগুলো তুই চ্যালেঞ্জ করিস। আরে ফকিন্নির বাচ্চা, তোর বউ আর শ্বশুর বাড়ির মানুষজন যতটা নিকৃষ্ট তাদেরকে কি বলবো, একদম সব কিছু খুলে করে মানে সব মানে তাদের ইজ্জতটা আছে কি যে তুই তাদের কোনো কিছু দেখে তাদের ইজ্জত নষ্ট করবি, আছে কিছু? তাহলে তুই কিসের ভিত্তিতে মানে এই সব করে তুই নিজেকে ভিকটিম সাজিয়ে মানে ভিকটিম হাজবেন্ড সাজার চেষ্টা করছিস বা করতেছিস, আর কিছু রোস্টাররা ভিউয়ার্সরা তোকে আমার সাথে তুলনা দেয়। তোর মতন একটা ফকিন্নির বাচ্চাকে, তোর মতন একটা মেরুদণ্ডহীন বিচি ছাড়া ছাড়া মানে টুনটুনি ছাড়া একটা হিজড়ার বাচ্চাকে বা রাজমিস্ত্রির হেল্পারকে আমার সাথে দেয়। আরে আমি তো কোনো কিছু মানে আগে এরকম মানে পরিস্থিতিতে পড়ি নাই, বা আমি যখন না জেনে না বুঝে একটা পড়ে গেছি, তখন ওই পরিবেশটাকে আমার মতো করে ভালো বানিয়ে ফেলার চেষ্টা করছিলাম, যে তারা আগে থাকতে অতীত থেকে যতটা নষ্ট বা নোংরা পরিবারের সদস্যই থাকুক না কেন, যে আমার সামনে তারা কোনো নষ্টমী নোংরামি করার সাহস তো দূরের কথা, মানে দুঃসাহস তো দূরের কথা, সাহসই করে নাই। ঠিক আছে, তারা তাদের আসল পরিচয় লুকিয়ে আমার সামনে ভালো ভদ্র সেজে নাটক করার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত যখন ধরা খাইছে আমি তাদেরকে ভালো করতে পারিনি, তাদের কাছ থেকে দূরে সরে আসছি। তাদের বিরুদ্ধে এইভাবে গানা বাজনা করে ইউটিউবে এসে মানে ভিউজ বাণিজ্য করার চেষ্টা করিনি। তো তারাই উল্টো নিজেরা এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানে আমার নামে মিথ্যা বদনাম অপপ্রচার করে করে মানে আমাকে ইউটিউব আসতে বাধ্য করছে। এরপরেও সোজা কথা, তারা আমার নামে মিথ্যা বদনাম অপপ্রচার চালানোরও 1 বছর পর আমি ইউটিউব আত্মপ্রকাশ করছি। এই 1 বছর পর্যন্ত তাদেরকে আমি কত সুযোগ দিছি, সতর্ক করছি, সাবধান করছি, অনুনয় বিনয় অনুরোধ করছি, এগুলোর অনেক তথ্য প্রমাণ আমি আমার চ্যানেলে দিয়েছি। শেষ পর্যন্ত যখন আর পারি নাই, তখন কোর্ট কাছারিও বন্ধ, করোনা লকডাউন এটা সেটা করে তো ইউটিউবটাকেই প্রতিবাদের মাধ্যম হিসাবে বেছে নিয়েছিলাম। কিন্তু তুই তোর বউ শালা সম্বন্ধী বা শ্বশুরবাড়ির কোনো মানুষ তোদের বিরুদ্ধে, তোদের কি ছোটলোকিপনা, তোদের কি তোর মা বাপের কি চারিত্রিক সমস্যা আছে, তোদের কি লোভ লালস আছে, কোনো ব্যাপারে কোনো অভিযোগ করা নাই। তুই নিজে মুখে যে কথাগুলো বলতেছিস যে মাল্টিপ্লাক মাল্টি নোংরা বলছিল 7-8 দিন পরে সে তোর সংসারে ফিরে আসবে, তাহলে এই 7-8 দিন যাওয়ার আগেই তুই কেন আলু ভর্তা খাওয়ার চেষ্টা করছিস? আলু ভর্তা খাওয়ার পরেও এই ঘটনাগুলো তোর শ্বশুরবাড়ির কোনো মানুষজন বা তোর বউ মানে তারা বলতে আসে নাই, তাহলে তুই কেন বলতে আসছিস? ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, মেরুদণ্ডহীন কাপুরুষ হিজড়ার বাচ্চা, রাজমিস্ত্রির হেল্পার, এটার জবাব তুই দিয়ে যা। হ্যাঁ, তুই কিসের ভিকটিম? হ্যাঁ, তুই তো অন্যদেরকে ব্ল্যাকমেল করে মানে তুই জোর জবরদস্তি ওই মাল্টিপ্লাক মাল্টি নোংরাকে তোর কাছে আনার চেষ্টা করতেছিস, কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত আর সেটা হবে না। কারণ হইলেও হইতে পারে তোদের মতন নিকৃষ্ট জঘন্য চরিত্রের মেরুদণ্ডহীন কাপুরুষদের দ্বারা কোনো কিছু
করা, তোরা পায়খানা থেকে মানে কমর মানে তো কমর থেকে পায়খানাও খাইতে পারবি, আবার তো শ্বশুরবাড়ির মানুষজন সেটা খেয়ে তো আগে থাকতেই অভ্যস্ত, ঠিক আছে? তো তুই তাদের চেয়েও জঘন্য, বুঝতে পারছিস? এখন কথা হচ্ছে তুই ওই রকম জঘন্য চরিত্রের একটা রাতের রানীকে মানে বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরার মতন বউকে মানে পাগলের মতো ভালোবাসিস, তাকে ছাড়া তুই বাঁচবি না, এ করবি না। আচ্ছা তাহলে তুই সে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতি, সে তোকে ডিভোর্স যদি দিয়েও দেয়, যে ডিভোর্সের কাগজ তোর হাতে পাওয়ার আগ পর্যন্ত তুই একটু অপেক্ষা করতি। সেইটা না করে তুই তার এবং তার পরিবারের সম্মান নষ্ট করে ইউটিউবে এভাবে ভিডিও আপলোড করতেছিস কেন? এতে করে কি তুই তাকে কখনো ফিরিয়ে আনতে পারবি? তুই তাকে ফিরে পাওয়ার মতো কোনো কাজ তুই করছিস? ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, কাপুরুষ, কি আর বলবো। মূল কথা হচ্ছে তুই তাকে ভালোবেসে কখনোই মানে আপন করে নিতে পারিস নাই, ইয়ে করতে পারিস নাই। তুই শুধুমাত্র তার ইউটিউবের ইনকাম বা তার যে নষ্টামি নোংরামির ইনকাম, সেই ইনকামের টাকার প্রেমে পড়ছিস, টাকাকে তুই ভালোবাসছিস বা টাকার লোভে পড়ে তুই তাকে বিয়ে করছিস। না হলে একটা ছেলে, একটা কোন পুরুষ মানে হিজড়ারাও এতটা নির্লজ্জ বেহায়ার মতন এইভাবে বেহায়াপনা করতে পারতো না। হিজড়াদেরকেও একটু অপমান অপদস্থ করলে তারা যে তোমার বাড়ি থেকে ভিক্ষাও নিতে আসবো না, চাল নিতে আসবো না, এই করতে পারবো না, মানে দূর থেকে অভিশাপ দিয়ে চলে যাইত। কিন্তু তুই তো একটা ছোট লোক, তুই তোর মা বাপ সহকারে তুই যেভাবে এভাবে লাঠি উষ্টা, জুতা পিটা, ঝাড়ু পিটা, ঘাট ধাক্কা খেয়েও এখনো মানে এই মাল্টিফ্ল্যাগ লাগবে, মাল্টি নোংরা কি লাগবে, এই সেই সেটা কেন? ওই যে মাল্টিফ্ল্যাগের ইউটিউবের টাকা তুই দেখছিস, হাই হাই 4 মাসে মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরা 13 লক্ষ টাকা আয় করে ফেলছে। একটা সরকারি চাকরিজীবীও এত অল্প সময়ে এত টাকা আয় রুজি করতে পারে না এত সহজে, মানে তারা এত এত লক্ষ লক্ষ টাকা আয় রুজি করতেছে। তো এই টাকা তুই কোথায় পাবি? মানে কি বলবো, মাগির দালালি করেও তো মানে অনেক সময় দেখা যাবে যে ওই যে মাল্টি নোংরার মতন মানে ইয়েদেরকে দিয়ে, রাতের রানীদেরকে দিয়ে কাস্টমার জোগাড় করে এত টাকা আয় রুজি করা যাবে না। তারা ইউটিউবে অনলাইন নষ্টামি নোংরামি করে যেই টাকা আয় করতেছে, সুতরাং কথা ওই ইয়েতেই তুই পড়ে গেছিস। এছাড়া আরো তোর এখন মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরার সাথে তোর যদি মানে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ডিভোর্স পর্যন্ত চলে যায়, যেভাবে মাল্টি নোংরার ওই মানে সিহামুখ্যা বাই বিন্দু নাপিত কমেন্টে রিপ্লাই দিতেছে যে ডিভোর্স হয়ে গেছে এই সেই, তো এটা যদি হয়ে যায় তোর বেটা বউ ছাড়ার মতন যোগ্যতা, ক্ষমতা বা মুরত এগুলো আছে? ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, হিজড়ার যে তোর নিকৃষ্ট কাপুরুষ, তোর সেই মুরত নাই। তোর মানে তোকে দেয়া মোটর সাইকেল নিয়ে গেছে, মানে মোবাইল নিয়ে গেছে, এটা সেটা যা কিছু ছিল, ঘরের ফার্নিচার গুলো বাদ দিয়ে বাদ বাকি যা কিছু ছিল সব নিয়ে গেছে। এগুলোর মায়া তুই ছাড়তে পারতেছিস না। এখনো যে জিনিসগুলো আছে ওইগুলো ফেরত দিতে তুই বাধ্য, আটকে রাখতে পারবি না। এখন কি সেইগুলো তোর কাছে আঁকড়ে রাখার জন্য এই মিথ্যা এগুলো মায়া কান্না দেখাইতে আসছিস যে আমি তো আমার বউকে ছাড়তে চাই না, তাহলে আমি কেন এই জিনিসগুলো দিয়ে দিব? আমার দিয়ে দিতে বাধ্য হবো? আমি যে বিয়ে করছি, আমাকে বিয়ে করতে টেয়া করে দিচ্ছি না, আমি কত ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে করছি যে আমি এই জিনিসগুলো পাবো, এই সেই। তো এখন তার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সে আমাকে ছেড়ে দিতেছে, আমি তো তাকে ছাড়তে চাই না, তো আমি কেন এই জিনিসগুলো দিয়ে দিব? এই জন্য এই হাই হতাশ দেখাচ্ছিস? ফকিনের বাচ্চা, এত সোজা না, দিয়ে দিতে হবে। যৌতুক নেওয়া দেওয়া দুইটাই অপরাধ, ঠিক আছে? এটা তুমি চেয়ে নাও আর তারা সেদে দেবে, মানে তুমি যৌতুক নিয়েই করছো। তোমার মতন ফকিনের বাচ্চা, ছোট লোকের বাচ্চা যৌতুকের লোভে পড়ে ইয়ে করছে। তো মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরাকে আরো কত ভাবে ব্ল্যাকমেল করতেছিস। এর আগে আরেকটা জিনিস বলে নেই, এখন কোনো না কোনো কারণে তোদের সম্পর্ক যদি ছিন্ন হয়, মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরা যদি চায় তোকে তো জেল খাটাইতে পারবেই এবং তুই জেল খাটতে বাধ্য, অথবা তোর ওই যে মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরাকে বিয়ের যে দেনমোহরের টাকাটা আছে ওইটাও উসুল করে দিতে হবে। এখান থেকে বাঁচতে পারবি না, বুঝতে পারছিস? ফকিরটির বাচ্চা, মেরুদণ্ডহীন কাপুরুষ, রাজমিস্ত্রির হেল্পার, এই মুরদ আছে তো? তোর এত লক্ষ লক্ষ টাকা ইনকাম, এই সেই, সেখান থেকে মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরার সাথে বিয়ের সময় যেই দেনমোহর ধার্য করা হয়েছিল ওই টাকাটা ফেরত দেওয়ার মতন এবিলিটি আছে তো? ছোট লোকের বাচ্চা, ফকিরনির বাচ্চা, তো এগুলো তো নাই।
আর উল্টো ওই যে মাল্টিপ্লাক মাল্টি নোংরা তার আয় রুজির টাকা কোথায় খরচ করবে না করবে এখানে তুই তার উপর ব্যাটাগিরি করতে গেছিস। মানে এইসব মহিলারা রাতের রানীরা টাকা দিয়ে জামাই কিনে নেয়, তাদের সাথে তুই আবার ব্যাটাগিরি করতে যাস কোন ইয়েতে? তুই বলিস যে আমি আমার ইয়েতে খাওয়াইছি, আমার সংসারে 4 মাস খেয়েতে সে 13 লক্ষ টাকা আয় রুজি করছে, তো সেই টাকার উপর কি আমার অধিকার নাই? আমি কি আমার বউয়ের কাছে একটু চাইতে পারি না? ঠেকাই বললে এই সেই না রে, তুই চাইতে পারিস না। সে যদি ইচ্ছা করে তোকে দেয় তাহলেই তুই নিতে পারবি। এটা ইসলামিক ভাবে যে স্ত্রী যতই ধনী থাকুক ইয়ে থাকুক, মানে স্ত্রীর দায়িত্ব আছে যে সে যদি মন থেকে চায় যে তার স্বামীকে দিবে, স্বামীকে দিয়ে স্বামীকে ধনী বানিয়ে দিবে, তাহলে বানাইতে পারবে। না হলে সে যদি চায় যে তার বাপের বাড়ির মানুষজনকে দিবে, সেখানে তুই বাধা দিতে পারবি না, তোর বাধা দেওয়ার কোনো অধিকার নাই, ঠিক আছে? তো তুই সেখানে কিসের বাধা দিস? আর তুই বলিস যে অভিযোগের মানে ইয়ের সূত্রপাত যেখান থেকে শুরু, যে তোকে সে শর্ত দিছে যে সে যেখানে খুশি সেখানে যাইতে চাইবে, তুই তাকে কোনো বাধা দিতে পারবি না। তোর কি সেই অধিকার নাই? সেই অধিকার তুই আমাদের কাছে জিজ্ঞেস করতে আসছিস কেন? ভিউয়ার্সদের কাছে জানতে চাস কেন? সেই অধিকার স্বামী হিসাবে তোর আছে না নাই? এমনিতে সাধারণত যারা মানে সংসারী মহিলা, যারা পর্দানশীল, যারা মানে সাংসারিক, যে সংসার করার জন্য মানে পুরুষের অধীনে থেকে মানে যারা বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে আসে, ওইসব মেয়েদের ক্ষেত্রে এই রুলস বা নিয়ম প্রযোজ্য। কিন্তু সেখানে তোকে তো সে ঘর জামাই হিসেবে বিয়ে করে নিয়ে গেছে, তোর মা বাপের কাছ থেকে তোকে আলাদা করে যে ইয়ে করে নিয়ে গেছে, তোর মা বাপকেও দাস দাসী বানিয়ে, কাজের মহিলা দারোয়ান বানিয়ে ইয়ে করে নিয়ে গেছে। তুই আবার তোর বউয়ের উপর কিসের জোর খাটাতে চাস, অধিকার খাটাতে চাস যে আমার কাছে কৈফিয়ত দিতে হবে, তুমি কোথায় টাকা খরচ করবা, কোথায় যাইবা না যাইবা? তো তোকে সোজা কথা বিয়ের আগে থাকি তো শর্ত দিছে, বা তুই সবকিছু জানিস, জেনে বুঝে যে সে যা খুশি তাই করবে, তুই কোনো বাধা দিতে পারবি না। তার মানে নেশা হচ্ছে টাকা ইনকাম করা, আর সেই টাকা দিয়ে তার বাপের বাড়ির মানুষজনদেরকে সাহায্য করবে না, জামাইকে আইফোন কিনে দিবে, এসি কিনে দিবে, বড় টিভি কিনে দিবে, ফার্নিচার কিনে দিবে, গাড়ি কিনে দিবে, বাড়ি করে দিবে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মহিলাদের টেহার লগে মানে আমরা পুরুষরা না অনেক দিক দিয়ে ইয়ে হয়ে আছে। এমনিতে সাধারণত পুরুষদের দায়িত্ব হচ্ছে বিয়ের পরে স্ত্রীর সব ভরণ পোষণ স্বামীরা করবে, কিন্তু তোর ব্যাপারে তো আলাদা, তোর বিষয়টা আলাদা, যে তোর বিয়ের সময় তুই তাকে ইয়ে দিয়ে দিছিস, তোর ভরণ পোষণ, তোর মা বাপের পিছনের যত ওষুধ টষুধ ভরণ পোষণ সব কিছু মাল্টিপ্লাক মাল্টি নোংরার আয়োজি থেকে হবে। বা তোকে একটা চ্যানেল খুলে দিবে, তোর চ্যানেল থেকে মানে ওটু মানে গ্রো হবে তোর চ্যানেলটা মাল্টিপ্লাককে বিয়ে করার পিছনে, সেখান থেকে তুই যে এই টাকা পয়সা আয়োজি করবি, সেই টাকা তোর মা বাপের পিছনে খরচ করে বিয়ে করবি, যেটা মানে সুফল এখন তুই ভোগ করতেছিস। তোর চ্যানেলে ভিডিও আপলোড করলে ইদানিং মানে 70,000, 80,000, 90,000, 1 লক্ষ প্লাস তুই ভিউজ আদায় করতেছিস, মানে টাকা ইনকাম করার সহজ একটা মানে উপায় পেয়ে গেছিস। তো ফকিন্নির বাচ্চা, মাল্টিপ্লাক মাল্টি নোংরা চ্যানেলটাকেও তুই আপাতত মানে ইয়ে করে দিস নাই, ডিএক্টিভ করে দিস নাই, চ্যানেলটা এখনো অক্ষত আছে, চ্যানেলটা ঠিকই আছে, কিন্তু এই চ্যানেলের নিয়ন্ত্রণটা তার কাছে তুই রাখিস নাই। মানে সে মানে তুই তোর কাছে এনে একটু কারিগরি করে যে পাসওয়ার্ড চেঞ্জ করে রাখছিস, ইয়ে করে চেঞ্জ করে রাখছিস, যে সে যদি তোর শর্ত মেনে নেয় ইয়ে হয়, তাহলে তুই তাকে নিয়ে আবার সংসার করবি, তার চ্যানেল থেকে আবার যে টাকা পয়সাগুলো আয় রুজি হবে ওইটা দিয়ে মানে ইয়ে করে যে তোর ইয়ে অনুযায়ী সেই টাকা খরচ করবে, ইয়ে করবে। তো তুই কতটা নিকৃষ্ট, তুই তোর বউকে ভালোবাসলে তার চ্যানেলটার এত বড় ক্ষতি তুই করতে পারতি না, আর তুই মানে তাকে এভাবে ব্ল্যাকমেল করতি না। মানে একটা কথা বলতে গেলে আরেকটা কথা ইয়ে থেকে চলে যায়। এখানে তুই সোজা কথা তাকে একটু মানে এভাবে জিম্মি করে রাখছিস যে তুমি আসলে তোমার চ্যানেল কিছু হয় না, তুমি তোমার চ্যানেল পাবা, মুখেও বলতেছিস না, ইয়ে করতেছিস না, এইটাকেও আবার ঘুরিয়ে মানে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছিস। মেকআপ বুতুরিকে, হাগু খাইসোকে এখানে ইনভলভ করার চেষ্টা করছিস, যে কবে না কবে এই মেকআপ বুতুরির সাথে এই মাল্টিপ্লাক মাল্টি নোংরা এবং তার মায়ের সাথে একটু দ্বন্দ্ব মনোমালিন্য হয়েছে, এই সেই। তো মাল্টি নোংরা মেকআপ বুতুরির বদনাম করে মেকআপ বুতুরির পরিবার সম্পর্কে যা তা বলে ডাইনি মাগিনুরকে, তানু মণ্ডলকে, মেকআপ বুতুরিদেরকে উল্টাপাল্টা ইচ্ছা মতো মানে কথা বলছিল। তো হাগু খাইছো বউয়ের সাপোর্ট করে
মাল্টি নোংরাকে একটু থ্রেড দিছিল, করছিল, অনেক বড় ইউটিউবার হয়ে গেছিস, এই সেই কাদের দান দক্ষিণায় তুই ইউটিউব চ্যানেলের মালিক হয়েছিস, তোর কি মনে নাই, ভুলে গেছিস? তো একদম ইউটিউব বাইর করে দিব, ইউটিউব চ্যানেল একদম ব্যানিশ করে দিব আর যদি কোনোদিন করে দেখি। তো এখন সেই দোষ মানে এই হাগু খাইসের উপরে চাপিয়ে দিয়ে নিজে সাধু সেজে থাকার চেষ্টা করছিস। ফকিন্নির বাচ্চা, তুই মনে করছিস তুই একাই চালাক, তুই যেটা বলবি ভিউয়ার্সরা সেটাই বিশ্বাস করে নেবে, সেটাই বুঝে নেবে যে তারা তো নোংরা, অমানুষী, জঘন্য, মিথ্যাবাদী, চিটার বাটপার কথা এটা তো সবারই জানা। তো তারা যত কথাই বলুক ভিউয়ার্সরা সেটা বিশ্বাস করবে না। আরে তাদের কথা আমরা বিশ্বাস করতে যাবো কেন, বা তাদের কথা আমরা শুনতে যাবো কেন? তুই যে ছোট লোক, তুই যে ফকিন্নি, তুই যে একটা অর্থলোভী, তুই যে বউ মানে দিয়ে ব্যবসা করে শর্টকাটে বড় লোক হইতে আসছিস, করতে আসছিস, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা, মূল বিষয়। তো তুই কোন সাহসে তুই নিজেকে ভিকটিম সাজিয়ে, মানে অসহায় স্বামী সাজিয়ে তুই এখানে ভিউজ বাণিজ্য করতে আসিস, যে এখানে আমাকে সাপোর্ট করবে, নিয়ে করবে? তোকে মানে ইউটিউবিং করতে বলছে কে? ফকিন্নির বাচ্চা, তোর যদি মরদ থাকে তুই রাজমিস্ত্রি হেল্পারি করে গিয়ে খা। তুই ইউটিউব ছাড়া তুই চলতে পারবি? ফকিন্নির বাচ্চা, তুই বলিস আমি ইউটিউবিং করবো না, আপনারা যদি চান দেখি ইউটিউবিং না করে তুই কয়দিন চলতে পারিস ফকিন্নির বাচ্চা, তোর মা বাপকে নিয়ে। তো তোকে মানে ধুলাই করতে গেলে, তোকে নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কথা বললেও কথা বলা শেষ হবে না। তবে আমি শুধু তোকে এইটুকুই বলি যে এইটুকু করছিস তো করছিসই, এই বউ ঘরে আনার চাইতে করার চাইতে মানে কি বলবো, ইয়েতে গিয়ে মানে কামলাগিরি কর, রাজমিস্ত্রির হেল্পারিগিরি কর, মাটি কাটার কামলা হয়ে যা, তবুও ভবিষ্যতে একটু মান সম্মান নিয়ে, যদি ব্যক্তিত্ব নিয়ে জীবনযাপন করতে পারিস, মান সম্মান আর জীবনে ফিরে পাবি না, কিন্তু যে কর্মঠ, যে হালাল উপার্জন করে খাই, এই সেই এরকম একটা ট্যাগ যদি লাগাইতে পারিস, সেই চেষ্টা করতে থাক। এখানে এসে ঘেউ ঘেউ করে আমাদের মাথা নষ্ট করতে আসিস না, আর আমার ইমেজ নষ্ট করতে আসিস না। ফকিন্নির বাচ্চা, মেরুদণ্ডহীন কাপুরুষ, হিজড়া কোথাকার। তো আপাতত চোখের সামনে থেকে বিদায় হয়। তো ভিউয়ার্স, সময়ের অভাবে আর অনেক বিষয়ে কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে আর সেটা বলতে পারতেছি না। যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তী কোনো ভিডিওতে এই মেরুদণ্ডহীন কাপুরুষ, এই হিজড়ার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারকে ইচ্ছা মতো আইকলা বাস দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার যেটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।